প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 23 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 8 শ্রাবণ 1432 বাংলা, 27 মহরম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা সহ সকল দৈনিকই শিরোনাম করা হয়েছে প্রাণোচ্ছ্বাস ক্যাম্পাস এখন মৃত্যুপুরী, মাইলস্টোন ট্র্যাজেডি, নিহতের সংখ্যা বেড়ে 31, চিকিৎসাধীন 165, সন্তানের খোঁজে ক্যাম্পাসে অভিভাবকরা, থামিনি কান্নার আওয়াজ, পুলিশ পরিচালনা করছে ক্রাইসিস ম্যানেজমেন্ট কার্যক্রম। 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মাইলস্টোনে 10 ঘন্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়লে পুলিশের লাঠিচার্জ। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি, শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর, আহত 80, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ, আটক 4, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা সন্দেহ পুলিশের। হাইকোর্টের রুল, নিহতের পরিবারকে 5 কোটি টাকা দিতে নির্দেশ। যুগান্তর পত্রিকার শেষ পাতায় শিরোনাম করা হয়েছে যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থান পত্র পাঠিয়েছে ঢাকা, ট্রাম্প প্রশাসনের পাল্টা 35% শুল্ক আরোপ। তৃতীয় দফা বৈঠকের জন্য 26-27 জুলাই সময় চায় বাণিজ্য মন্ত্রণালয়, যদিও এর আগে ইউএসটিআর চিঠি দিয়ে তাদের ব্যস্ততার কথা জানিয়েছে। এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তদন্ত রিপোর্ট ছাড়া কাউকে দায়ী করা উচিত নয়। 4 রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, দেশব্যাপী শোক পালিত উত্তরায় বিমান বিধ্বস্তের। জাতীয় বার ইনস্টিটিউট, ছোটাছুটি আর মৃত্যুর মিছিলে বাকরুদ্ধ স্বজনরা, শোক আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির। বিমান দুর্ঘটনায় নিহত সন্তানের কবর জড়িয়ে ধরে কান্না করছেন এক মা, মঙ্গলবার দিয়াবাড়ি থেকে তোলা। বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজার আগে মা, স্ত্রী ও স্বজনদের আহাজারি, মঙ্গলবার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠ থেকে তোলা। জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত, এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলের প্রধান নয়। আপত্তি জানিয়েছে কয়েকটি দল, 3/4 দল একমত, বলছে আলী রিয়াজ। প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, প্রস্তাব মেনে নেবে না বিএনপি। বিএনপিকে বেঁধে ফেলতে কমিশন সংস্কারের নামে নানা নতুন প্রস্তাব সামনে আনছে মত নেতাদের। শোক হলো শক্তি, বাংলাদেশের সিরিজ জয়। পাকিস্তানের আহমেদ দালিয়ানকে আউট করে বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করার পর সতীর্থদের অভিনন্দনে সিক্ত মোস্তাফিজুর রহমান, মঙ্গলবার মিরপুরে দ্বিতীয় টি-20 ম্যাচে। গোপালগঞ্জে ফাউজুল কবির, 2-1 দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিশন। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে নিহত বেড়ে 31, মাইলস্টোন ট্র্যাজেডি, স্কুলে এখনো পোড়া গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে বই খাতা, হাসপাতালে ভর্তি 165 জন। 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মাইলস্টোন ক্যাম্পাসে দিনভর অবরুদ্ধ 2 উপদেষ্টা ও প্রেস সচিব। 9 ঘন্টা পর পুলিশ প্রহরায় মুক্ত। সচিবালয় রণক্ষেত্র, আহত 85। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে শিক্ষা সচিব জুবায়েরকে প্রত্যাহার। রাষ্ট্রীয় শোক পালিত, সবাইকে কাঁদিয়ে ওরা চিরনিদ্রায়। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের বাড়িতে মাতম। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা জানতে এভাবেই দাবি জানায় এক শিক্ষার্থী। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা, 5 হাসপাতালে চিকিৎসাধীন 68, আইসিইউতে 12 জন, নিহতের অধিকাংশই শিশু, সন্তান ফিরে পেতে কান্না মোনাজাত স্বজনদের। লাশের মিছিল বাড়ছে, নিহতের সংখ্যা বেড়ে 32, সেনাবাহিনীর তদন্ত শুরু। পরে আছে বই খাতা, নেই শুধু পড়ার মানুষটি। কোনো সুখবর নেই, অদিতি করিম বলছেন। 9 ঘন্টা অবরুদ্ধ উপদেষ্টারা, বিক্ষোভে উত্তাল সচিবালয় ও মাইলস্টোন। সচিবালয় শিক্ষার্থীদের বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় প্রকাশ সহ 6 দফা দাবিতে গতকাল দিয়াবাড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপির সংশোধিত প্রস্তাব। প্রধান উপদেষ্টা নিয়োগে থাকবে 4 সদস্যের বাছাই কমিটি, উপদেষ্টা থাকবেন 15 জন। শেষ সময়ে শিক্ষক মেহরিন, যাদের বাঁচিয়েছি তারাও তো আমার সন্তান।
যুদ্ধ বিমান বিধ্বস্তের পর তারেক রহমানের তাৎক্ষণিক পদক্ষেপ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন। গতকাল বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। দলীয় হাইকমান্ডের নির্দেশে সোমবার বিকাল থেকে রাতের মধ্যে গৃহীত পদক্ষেপগুলো হলো জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ব নির্ধারিত র্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও 24-এর গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সঙ্গীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা। কালেক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলীয় কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর শফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন। তা হলো একটি উদ্ধারকারী টিম সহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যাওয়া, বিমান দুর্ঘটনার পর হতাহত উদ্ধার অভিযানের তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অশ্রু সজল শোকের দিন, মায়ের সঙ্গে খাবার টেবিলে একদিন আগেও যারা ছিল তারা আজ নেই। আম্মু স্কুলে যাচ্ছি, টাটা বাই বাই বলে আগুনে পুড়ে চিরবিদায় নেওয়া ক্লাস 3-র ছোট্ট সাইমার মা বাবা ভাই এই শোক সইবে কিভাবে? প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দলের নেতাদের বৈঠক, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এবং কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে স্কুলে পড়া গন্ধ, বার্নে জীবনযুদ্ধ। মাইলস্টোন ট্রাজেডিতে নিহত বেড়ে 31, হাসপাতালে 165, অনেকে আশঙ্কাজনক, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় রণক্ষেত্র, শিক্ষা সচিব প্রত্যাহার, 15টি গাড়ি ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি পেটা, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, 66 শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দলের বৈঠক, সরকারের পাশে থাকার আশ্বাস, কঠোর হওয়ার পরামর্শ। বিমান বাহিনীর প্রধান বলছেন আহতদের সুচিকিৎসার জন্য যা যা দরকার তাই করা হবে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোনে আটকে পড়েছিলেন। মাইলস্টোনে বিক্ষোভ, 2 উপদেষ্টা ও প্রেস সচিব 9 ঘন্টা অবরুদ্ধ, পরে মুক্ত। পরে আছে 6 এয়ারফিল্ড, ঢাকার আকাশে শিগগিরই বন্ধ হচ্ছে না যুদ্ধবিমানের প্রশিক্ষণ। আতঙ্ক তাড়িয়ে ফিরছে শিক্ষার্থী অভিভাবকদের, জরুরি পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ শিক্ষা প্রশাসন, স্কুলকে নিরাপদ করার দাবি অভিভাবকদের। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।